হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের চ্যাপ্টার 8। তো প্রথমে দেখে নিই সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড লার্নিংটা কী। তো সুপারভাইজড লার্নিং হচ্ছে লার্নিং উইথ এ সুপারভাইজার অর টিচার, অর্থাৎ যে টিচিং প্রসেসটা বা যে লার্নিং প্রসেসটা আগে থেকেই আমাদের এআই যে মডেলগুলো থাকে তাকে ট্রেন করা হয়, সেগুলোই হচ্ছে সুপারভাইজড লার্নিং। আর আনসুপারভাইজড লার্নিং কোনটা? লার্নিং উইথ নো সুপারভাইজার অর টিচার, অর্থাৎ যেই এআই মডেলগুলোতে আগে থেকে কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয় না, সে কোনো একটা ইনফরমেশনের ভিত্তিতে ইনপুটের ভিত্তিতে নিজের থেকেই জিনিসটা স্ক্যান করে সেটার উপর আউটপুট দেয়, সেটাই হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। যে সুপারভাইজ হচ্ছে আগে থেকে ট্রেন করা থাকে, আনসুপারভাইজ হচ্ছে আগে থেকে কোনো ট্রেন করা ডেটা সেট থাকে না। ঠিক আছে, সুপারভাইজ লার্নিংয়ে কী হয়? ডেটা ইজ ওয়েল লেভেলড, অর্থাৎ ডেটাগুলো লেভেলে থাকে। আর আনসুপারভাইজড যেহেতু কোনো ট্রেনিং ডেটা সেট থাকে না, সেই জন্য সেটা কী হচ্ছে? ডেটা ইজ নাইদার ক্লাসিফাইড অর নাইদার নর লেভেল, অর্থাৎ কোনো ক্লাসিফাইডও করা থাকে না, কোনো লেভেলও থাকে না, কারণ হয়তো কোনো ট্রেনিং ডেটা সেট নাই, তাই না? এরপর হচ্ছে সুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে লার্ন থিংস ফ্রম প্রিভিয়াস ডেটা, অর্থাৎ প্রিভিয়াস যে ডেটা সেট তাকে দেওয়া হয় ট্রেনিং ডেটা, সেগুলোর উপর বেস করে সে লার্ন করতে পারে। আর আনসুপারভাইজ লার্নিংয়ে কী হয়? কোনো ডেটা সেট তো থাকে না, তাই না? তখন সে কী করে? লার্ন থিংস বাই গ্রুপিং আনসর্টেড ইনফরমেশন অ্যাকর্ডিং টু সিমিলারিটিস, প্যাটার্ন অ্যান্ড ডিফারেন্সেস, অর্থাৎ আমরা যেই ইনপুটটা দিব সেখান থেকে সে সেটাকে স্ক্যান করবে, করে সেখান থেকে যেই ইনফরমেশনগুলো সে পাবে সেগুলো সে কী করবে? গ্রুপ করবে, এই যে গ্রুপিং বা ক্লাস্টার করবে, তাই না? গ্রুপিং করার পরে সে কী করবে? সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবে তার মধ্যে সিমিলারিটি কোন কোনগুলো আছে, প্যাটার্নটাকে খুঁজে বের করতে চাবে, ডিফারেন্সগুলো কী কী আছে সেগুলো খুঁজে বের করতে চাবে। এই কাজগুলো করে সে আনসুপারভাইজ লার্নিং যে সে হচ্ছে ডেটা সম্পর্কে নলেজ গেইন করে এবং তার উপর বেস করে একটা আউটপুট দেয়। সুপারভাইজ লার্নিংয়ে কী হয়? ট্রেনিং ডেটা ইজ অ্যাভেলেবল, অর্থাৎ সেখানে যেহেতু ট্রেন করা হয় আগের থেকে, সেখানে ট্রেনিং ডেটা থাকে। আর আনসুপারভাইজ লার্নিংয়ে কী করা হয়? কোনো ট্রেনিং দেওয়া হয় না, তাই না? তাহলে ট্রেনিং ডেটা ইজ নট অ্যাভেলেবল। এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স কী? তো এই জন্য এটাকে দেখিয়ে দিলাম, এটা থিওরিটিক্যাল পার্ট। আচ্ছা, এখন আমরা দেখব ক্লাসিফিকেশন ভার্সেস নিউমেরিক প্রেডিকশন। ক্লাসিফিকেশন কি? প্রেডিক্ট ক্যাটাগরিক্যাল লেভেলস, অর্থাৎ বা ডিসক্রিট যে ভ্যালুগুলো সেগুলোকে প্রেডিক্ট করার কাজ করে থাকে ক্লাসিফিকেশন, বা ক্যাটাগরিক্যাল যে লেভেলগুলো থাকে সেগুলোর উপরে কাজ করে ক্লাসিফিকেশন মডেল। ঠিক আছে, যেমন ধরেন এক্সাম্পল হিসেবে হতে পারে স্প্যাম, স্প্যাম নাকি স্প্যাম না, এই যে স্প্যাম অর নট স্প্যাম। ডিজিজ, ডিজিজ কি আছে নাকি নাই, মানে ইয়েস অর নো, অর্থাৎ ডিসক্রিট, কাউন্টেবল, তাই না? কাউন্টেবল ভ্যালু, সেগুলো হচ্ছে ক্লাসিফিকেশনের কাজে ক্লাসিফিকেশন দিয়ে কাজ করা হয়ে থাকে। আর নিউমেরিক প্রেডিকশনে কি? এটা হচ্ছে রিগ্রেশন বলা হয়ে থাকে নিউমেরিক প্রেডিকশনকে। প্রেডিক্ট কন্টিনিউয়াস নিউমেরিক ভ্যালুস, অর্থাৎ কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে সে প্রেডিক্ট করে। তাহলে কি বুঝলাম? ক্লাসিফিকেশন হচ্ছে ডিসক্রিট ভ্যালুকে প্রেডিক্ট করে, আর আমাদের রিগ্রেশন যে সে হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুকে প্রেডিক্ট করে। ক্লিয়ার? তো কন্টিনিউয়াস ভ্যালু কেমন হতে পারে? যেমন ধরেন হাউস প্রাইস প্রেডিকশন, তেমন একটা হাউসের প্রাইস কিসের উপর ডিপেন্ড করে? তার সাইজ, লোকেশন, আদার্স ফ্যাসিলিটিসের উপর ডিপেন্ড করে, তাই না? এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। আর আরেকটা এক্সাম্পল হতে পারে টেম্পারেচার ফরকাস্টিং, অর্থাৎ টেম্পারেচার কী হতে পারে? হাই হতে পারে, লো হতে পারে, এই টাইপের জিনিসগুলো। এটাই বলা হয়েছে যে এটা হচ্ছে রিগ্রেশনের এক্সাম্পল, আর আগের যেটা ছিল হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের এক্সাম্পল। তা আসেন আমরা এখন এই চ্যাপ্টারের মেন যে পার্ট সেটা হচ্ছে ডিসিশন ট্রি। তা আজকের ভিডিওতে আমরা দেখব ডিসিশন ট্রি, পরবর্তী ভিডিওতে দেখব নেভিস ক্লাসিফায়ার, আর লাস্ট ভিডিওতে দেখব আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। তো চলুন আমরা এখন প্রথমে দেখে নিই ডিসিশন ম্যাট্রিক্সটা কী। তো ডিসিশন ম্যাট্রিক্সে তিনটা জিনিস দেখব। ফার্স্টে আমরা দেখব এন্ট্রপি এবং ইনফরমেশন গেইন, তারপরে আমরা দেখব স্প্লিটিং ইনফো, এবং সেখান থেকে আমরা বের করতে পারবো গেইন রেশিও। ঠিক আছে, আর আরেকটা স্টেপ আছে, আরেকটা ধরন আছে ডিসিশন ট্রি, সেটা হচ্ছে গিনি ইন্ডেক্স। তো আমরা তিনটাই আজকে ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখব ইনফরমেশন গেইন আর এন্ট্রপি দিয়ে সেটা এটা হচ্ছে ID3। ঠিক আছে, আমি এটা এখানে লিখে দিই ID3 এটার নাম। তো কোশ্চেনে যদি আপনাদের ইনফরমেশন গেইন না দিয়ে ID3 লেখা থাকে সেক্ষেত্রে কনফিউজড হবেন না, ওটা হচ্ছে ইনফরমেশন গেইন বের করতে বলবে। ঠিক আছে, তো এখানে
এই ইনফরমেশন গেইন বের করার আগে আমাদের কিছু স্টেপ শিখতে হবে, ঠিক আছে? স্টেপগুলোকে আগে সেগুলো দেখে নিই। স্টেপগুলো হচ্ছে চুজ এ টার্গেট অ্যাট্রিবিউট। আমাদের যতগুলো অ্যাট্রিবিউট দেওয়া থাকবে তার মধ্যে একটা অ্যাট্রিবিউটকে টার্গেট করতে হবে যে আমরা এটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? এরপর হচ্ছে ক্যালকুলেট ইনফরমেশন গেইন ফর দ্যাট টার্গেট অ্যাট্রিবিউট। এই যে টার্গেট অ্যাট্রিবিউটকে চুজ করব, এটার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? ইনফরমেশন গেইনকে ক্যালকুলেশন করতে হবে। ইনফরমেশন গেইনের ফর্মুলাটা কি? মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস এন লগ 2 ইন্টু পি ডিভাইডেড বাই পি প্লাস এন মাইনাস এন পি প্লাস এন লগ 2 এন পি প্লাস ডিভাইড বাই পি প্লাস এন। যে আগে আমরা যখন এক্সাম্পল দেখবো তখন এই সূত্রটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে খুব ইজিলি বুঝে যাব। জাস্ট স্টেপগুলো মনে রাখেন। প্রথমে টার্গেট অ্যাট্রিবিউট চুজ করব, টার্গেট অ্যাট্রিবিউটের জন্য আমরা কী করব? তার ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করব। টার্গেট অ্যাট্রিবিউটের ইনফরমেশন গেইন ক্যালকুলেট করার পর কী করব? 3 নম্বর স্টেপে এসে ক্যালকুলেট এনট্রপি ফর আদার অ্যাট্রিবিউটস। এই যে একটা টার্গেট অ্যাট্রিবিউট আমরা নিয়ে নেব একাধিক অ্যাট্রিবিউটের মধ্যে, ওইটা বাদে বাকি যে অ্যাট্রিবিউটগুলো আছে সেটার জন্য আমরা তখন এনট্রপি ক্যালকুলেশন করব। তো এনট্রপির ফর্মুলাটা কি? এনট্রপির ফর্মুলা হচ্ছে আমাদের যে ইনফরমেশন গেইনটা আমরা বের করলাম তার সাথে ওই যে স্পেসিফিক অ্যাট্রিবিউটটা তার প্রবাবিলিটি গুণ করব, ঠিক আছে? এটা তার ফর্মুলা। এটা আমরা যখন ম্যাথ দেবো তখন বুঝতে পারবো। তারপর 4 নাম্বার কাজটা কি? সাবস্ট্রাক্ট এনট্রপি ফ্রম ইনফরমেশন গেইন ফর ইচ অ্যাট্রিবিউট ফাইন্ড আউট দ্য গেইন। অর্থাৎ আমাদের যে ইনফরমেশন গেইন সেখান থেকে আমাদের যে এনট্রপিগুলো পাবো, মানে অর্থাৎ আমাদের টার্গেট ক্লাসের যে ইনফরমেশন গেইন তার থেকে আমরা বাকি যে ক্লাসগুলোর এনট্রপি বের করলাম সেগুলোকে মাইনাস করব। করার ফলে আমরা কী পাবো? গেইন পাবো। গেইন পাওয়ার পরে সেখানে কী হবে? আমরা যেই মানগুলো পাবো সেখান থেকে খুব ইজিলি ডিসিশন ট্রি ড্র করতে পারবো। এই 5টা স্টেপ ফলো করে আমরা খুব ইজিলি ইনফরমেশন গেইনের জন্য ডিসিশন ট্রি ড্র করতে পারবো। তার সাথে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব ইজিলি স্টেপগুলো এবং এই সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে বুঝে যাব। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে ID 3 বলা হয়েছে, এটা হচ্ছে ইনফরমেশন গেইন। তো এখানে এক্সাম্পলে কয়টা অ্যাট্রিবিউট দেওয়া আছে দেখেন তো। ওয়েদার একটা অ্যাট্রিবিউট, হিউমিডিটি একটা অ্যাট্রিবিউট, উইন্ড একটা অ্যাট্রিবিউট আর প্লে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো ওয়েদারের মধ্যে কী কী আছে? ওয়েদারের মধ্যে আছে সানি, ক্লাউডি আর রেইনি। আর হিউমিডিটির মধ্যে 2টা ভ্যালু আছে, তাই না? হাই আর নর্মাল। আর কোনো ভ্যালু কি আছে? নাই, তাই না? উইন্ডের মধ্যে কী কী আছে? উইক আর স্ট্রং। আর কোনো অ্যাট্রিবিউট নাই। আর হচ্ছে প্লের মধ্যে দুইটা ইয়ে আছে, সেটা হচ্ছে নো আর ইয়েস, ঠিক আছে? এই দুটা টাইপ আছে। তো এই যে ডেটা সেটটা দেওয়া আছে এখান থেকে কী বলা হয়েছে? ফ্রম দিস ডেটা সেট ফাইন্ড আউট এনট্রপি অ্যান্ড ইনফরমেশন গেইন। এখানে আপনাকে এনট্রপি বা ইনফরমেশন গেইনের জায়গায় ID 3 লেখা থাকতে পারে, যে ফাইন্ড আউট ID 3। তো সেক্ষেত্রে কনফিউজড হবে না, আপনি ইনফরমেশন গেইনটা বের করবেন, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে কি? অলসো কনস্ট্রাক্ট এ ডিসিশন ট্রি। অর্থাৎ সেখান থেকে এনট্রপি এবং ইনফরমেশন গেইন বের করতে বলা হয়েছে এবং সেখান থেকে ডিসিশন ট্রিকে ড্র করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি? আমাদের যেই প্রথম যে স্টেপটা সেটা কি? চুজ এ টার্গেট অ্যাট্রিবিউট, তাই না? একটা অ্যাট্রিবিউটকে আমাদের টার্গেট হিসেবে চুজ করতে হবে। তাহলে আমরা এই এক্সাম্পল থেকে সাপোজ প্লেকে নিয়েছি টার্গেট অ্যাট্রিবিউট হিসেবে, ঠিক আছে? আপনারা চাইলে যে কোনোটা নিতে পারেন, তো আমি প্লেকে নিয়েছি। তো এখন এই প্লের জন্য আমরা প্রথমে কী করবো? তার ইনফরমেশন গেইন বের করবো, তাই না? তো এখন ইনফরমেশন গেইন বের করার ফর্মুলাটা কি? এই যেটাকে দেখেছিলাম যে মাইনাস পি প্লাস এন লগ 2 পি প্লাস এন মাইনাস এন পি প্লাস এন লগ 2 এন ডিভাইড বাই পি প্লাস এন, ঠিক আছে? তো এখন আমি এখানে নোকে ধরেছি পি আর ইয়েসকে ধরেছি এন। আপনারা উল্টাতে ধরতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা সুবিধা হবে সেটা করবেন। তো দেখেন এখানে টোটাল আমাদের কয়টা ভ্যালু দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই না? 10টার মধ্যে এখন দেখবো কয়টা নো কয়টা ইয়েস। নো আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা হচ্ছে নো। আর ইয়েস কয়টা আছে? ইয়েস আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। 10টার মধ্যে ইকুয়াল আছে না? 5টা নো 5টা ইয়েস আছে। তাহলে এখন আমরা কী করবো? আমি বলছিলাম যে নোকে আমি পি ধরছিলাম আর ইয়েসকে আমি এন ধরছিলাম। তাহলে পি এর জায়গায় এখন নো আছে কয়টা? 5টা। তাহলে 5টা। এখানে তো পি বলতে নোট কয়টা আছে? 5টা। আর সূত্রের প্লাস আর এন বলতে ইয়েস কয়টা? ইয়েস ছিল 5টা। তাহলে এই জন্য +5 log 2। আবার দেখেন এই যে এটাই তো এখানে আছে, তাহলে সিমিলারটাই হবে মাইনাস এন বাই পি প্লাস এন। তাহলে আমি এন কাকে ধরছিলাম? এন ধরছিলাম ইয়েসকে, তাই না? ইয়েস কয়টা ছিল? ইয়েস 5টা ছিল। তাহলে 5 ডিভাইড বাই পি প্লাস এন। পি হচ্ছে নো আর এন হচ্ছে ইয়েস।
পি হচ্ছে কটা ছিল 5টা, মানে নো ছিল 5টা, ইয়েস ছিল 5টা, তাহলে 5 + 5 log 2, আর এখানে হচ্ছে এই দেখেন এইটাই হচ্ছে আবার এখানে আছে n/p + n, n/p + n, তাহলে এখানেও সেম ভ্যালুটাই হবে, অর্থাৎ যে কয়টা ইয়েস হবে বা যে কয়টা নো হবে সেই ভ্যালুটাই হচ্ছে এখানে বসবে। তো এখন দেখেন 5 + 5 করলে কত আসছে 10 আসছে, এখানেও 5 + 5 করে 10 আসছে, এখানেও 10 আসছে, এখানেও 10 আসছে। তো যদি আমরা আরেকটু ভেঙে নিই তাহলে কি আসছে, কাটাকাটি করলে 1/2, তাহলে সূত্রের তো মাইনাস আসেই, 1/2 log 2, এখানেও কাটাকাটি করলে 1/2 মাইনাস এখানেও 1/2 আসবে, log 2 এখানেও কাটাকাটি করলে 1/2 আসবে। এখন জাস্ট এটাকে সিম্পলি ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসছে 1, তাহলে আমরা প্লের জন্য তো ইনফরমেশন গেনকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1, তাই না? তো এই যে টার্গেট একটা অ্যাট্রিবিউট ধরলাম, তার জন্য ইনফরমেশন গেন বের করলাম, এর কাজটা কি? এর তো অবশ্যই একটা কাজ আছে, তাই না? নাহলে ধরতাম না। তো এর কাজটা কী বা কীভাবে এটা ইউজ হবে সেটা আমরা ধীরে ধীরে বুঝবো। ফার্স্ট আমরা দেখব আমাদের ইনফরমেশন গেন বের করবো ওয়েদারের জন্য, ঠিক আছে? তাহলে ওয়েদারের জন্য ইনফরমেশন যদি গেন বের করতে চাই তাহলে দেখেন যে ডেটা সেটটা দেখি, আমাদের ওয়েদারের ঘর কোনটা, এটা। এখানে কয়টা টাইপের আছে? 3টা, তাই না? একটা হচ্ছে সানি, একটা হচ্ছে ক্লাউডি, একটা হচ্ছে রেইনি। তো এখন দেখি সানি কয়বার আসছে, রেইনি কয়বার আসছে, ক্লাউডি কয়বার আসছে। সানি আসছে 3বার, ক্লাউডি আসছে 4বার, রেইনি আসছে 3বার, ঠিক আছে? এখন আমাদের কাজ কি? এই যে আমরা টার্গেট অ্যাট্রিবিউট ধরছিলাম, টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে কী কী ছিল? নো আর ইয়েস, তাই না? মানে যে প্লেট যেটা, নো আর ইয়েস ছিল না? তাহলে এখন আমরা দেখব সানি 3টা ছিল, 3টার জন্য কি আসছে? দেখেন এখানে নো আসছে, এখানেও নো আসছে, এখানেও নো আসছে, মানে 3টা নো আসছে, একটাও কিন্তু ইয়েস আসেনি। আর কোথাও কি সানি আসে? নাই, তাই না? তাহলে 3টা সানি ছিল, 3টার জন্য নো আসছে, কোনো ইয়েস আসেনি। সেই জন্য এখানে আমরা কী করলাম? নো আসছে 3টা, ইয়েস একটাও আসেনি। এখন দেখব ক্লাউডির জন্য। ক্লাউডির জন্য কী ছিল? ক্লাউডি ছিল 4টা, 1টা 2টা 3টা 4টা, তাই না? এখন দেখি কী আসছে, ক্লাউডির জন্য কী আসছে? নো আসছে একবার, ক্লাউডির জন্য আবার কী আসছে? নো আসছে। এই ক্লাউডের জন্য আবার কী আসছে? ইয়েস আসছে, এটার জন্য ইয়েস আসছে, অর্থাৎ 4টার মধ্যে 2টার জন্য নো আসছে, 2টার জন্য ইয়েস আসছে। তাহলে কি হচ্ছে? ক্লাউডের জন্য নো আসছে 2বার, ইয়েস আসছে 2বার। আবার সিমিলার ওয়েতে রেনির জন্য, রেনির আছে কয়টা? 3টা, 3টা। তাহলে এখানে রেনি আসছে, কী আসছে? ইয়েস আসছে, এটাও ইয়েস আসছে, এটাও ইয়েস আসছে, 3টা ইয়েস আসছে, তাই না? তাহলে এখন দেখেন ইয়েস আসছে 3টা, রেনির জন্য কোনো নো আসেনি, তাই না? এই জন্য নোট জায়গায় হচ্ছে, এখানে কী আসছে? 0 আসছে। তো এটা তো বুঝতে পারছেন। এখন আমরা চলেন ইনফরমেশন গেন বের করি। তো এই যে প্রথমে আমরা দেখি সানির জন্য ইনফরমেশন গেন কী হবে। দেখেন আমরা যে টেবিলটা ড্র করলাম, নো ছিল 3বার, ইয়েস ছিল 0, তাই না? তাহলে এখানে সেম কাজটাই করছি। টোটাল আমাদের সানি ছিল কয়টা কোশ্চেনে? 1টা 2টা 3টা, তাই না? আর তো কোনো সানি নাই, তাহলে সেই জন্য 3বার হচ্ছে নো আসছে, তাহলে 3/3 log 2, 3/3 মাইনাস 0/3। 0 কেন হলো? কারণ আমাদের হচ্ছে ইয়েস একবারও আসেনি, 3বারের মধ্যে একবারও ইয়েস আসেনি, মানে 3বার সানির মধ্যে একবারও ইয়েস আসেনি, সেজন্য হচ্ছে 0/3। তো এইটা হচ্ছে জাস্ট ওই ইনফরমেশন গেনের যে সূত্রটা, সেই সূত্রতে মান বসালাম, আর কোনো কাজ করিনি। তো এটা ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে 0। এখন আমরা দেখব সানের জন্য দেখলাম, আর একটা কী ছিল ওয়েদারের মধ্যে? ক্লাউডি, তাই না? ক্লাউডের জন্য আবার সিমিলার ওয়েতে মাইনাস, এখানে হচ্ছে 2/4। 2/4 কেন হলো? এই যে দেখেন ক্লাউডিতে নো আসছে 2বার, ইয়েস আসছে 2বার, বাট এখানে আমাদের কোশ্চেনে ওয়েদারের মধ্যে ক্লাউডি কয়বার ছিল? 1বার 2বার 3বার 4বার, তাই না? তো এই জন্য 4বারের মধ্যে 2বার নো আসছে, 2বার ইয়েস আসছে, সেই জন্য হচ্ছে 2/4, 2/4 হচ্ছে। এই যে 2/4 log 2, 2/4 মাইনাস 2/4 log 2, 2/4। ক্লিয়ার? জাস্ট সূত্রতে এই যে আমাদের যে সূত্রটা, এই যে এই সূত্রটা, এখানে জাস্ট মান বসাচ্ছি, অন্য কোনো কাজ করছি না, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 0.4। এরপর হচ্ছে আমরা কার জন্য বের করবো? সানি ক্লাউডি হয়ে গেল, এখন হচ্ছে রেনি। রেনির জন্য দেখি কি আসে, মাইনাস। এখন দেখেন এটার জন্য আমরা কী দেখছিলাম যে একবারও নো আসেনি, 3বার ইয়েস আসছে, তাই না? তাহলে এখন 0/3 হবে। কেন 3 হবে? রেনি আমাদের কোশ্চেনে 3বার ছিল, 1বার 2বার 3বার, তাহলে 0/3, আর ইয়েস আসছিল 3বার, তাই না? তাহলে 3/3। দেখেন এটাই করা হয়েছে, 0/3 log 2, 0/3 মাইনাস 3/3 log 2, 3/3। এটা ক্যালকুলেশন করলে আসছে 0। তো এখন আমরা বলছিলাম কি যে আমাদের প্রতিটা
মানে টার্গেট যেই ইয়েটা ধরছি আমরা কলামটা, সেটাকে বাদ দিয়ে বাকি যতগুলো কলাম আছে বা যতগুলো অ্যাট্রিবিউট আছে সেগুলোর জন্য আমাদেরকে এনট্রপি বের করতে হবে, তাই না? তো এনট্রপির জন্য আমরা কী করব, এই যে ইনফরমেশন গেইনগুলো আমরা পেলাম সিঙ্গেলভাবে সেগুলোকে সাম করে দিব। তাহলে এটার জন্য সানের জন্য কত পাইছি 0, ক্লাউডের জন্য কত পাইছি 0.4, আর রেনের জন্য পাইছি কত 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলাম, তাহলে আসছে কত 0.4, কারণ বাকি দুটো হচ্ছে 0, তাহলে 0.4ই থাকছে। এখন আমরা গেইন কীভাবে বের করতে পারি? গেইন বের করার জন্য আমি বলছিলাম সূত্র কি, আমাদের যে টার্গেট যে অ্যাট্রিবিউট সেখান থেকে আমরা যেই ইয়ের জন্য এন্ট্রি বের করলাম যেই কলামের জন্য সেটার যোগফল যেটা। তাহলে গেইন হচ্ছে আমাদের প্লের জন্য কত ছিল, মানে টার্গেট অ্যাট্রিবিউট ছিল আমাদের প্লে, অর্থাৎ এই যে প্লের ঘরটা আমরা টার্গেট নিয়েছিলাম। তাহলে প্লের জন্য আমাদের ইনফরমেশন গেইন কত আসছিল 1, তাই না? তাহলে 1 মাইনাস আমি বলছি কি যে আমরা যেই অ্যাট্রিবিউট নিয়ে এখন কাজ করছি অর্থাৎ ওয়েদার, তাই না? ওয়েদারের মধ্যে 3টা টাইপ ছিল, সেটা বের করলাম। এই যে ওয়েদারটাকে আমরা এখন কী করবো, মাইনাস করবো। তাহলে ওয়েদারটা আমরা কত পাইছি এখানে, এনট্রপি 0.4, তাহলে 1 মাইনাস 0.4, তাহলে 1 মাইনাস 0.4 করলে কত আসছে 0.6। ক্লিয়ার? আমাদের ওয়েদারের কাজ শেষ। এখন দেখি আমাদের কোশ্চেনে আর কি ছিল, ওয়েদারের পরে হিউমিডিটি, তাই না? এখন হিউমিডিটির জন্য সিমিলার ওয়েতে এখন আমরা ক্যালকুলেশন করব। আমরা আবার টেবিল ড্র করে নিলাম। দেখেন হিউমিডিটির মধ্যে কয়টা টাইপ ছিল, 2টা, তাই না? একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে নর্মাল। আর কোনো টাইপ কি আছে? নাই, তাই না? এখন দেখব হাই কয়বার আসছে, নো কয়বার আসছে। হাই আসছে হচ্ছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে 10 বারের মধ্যে 4 বার যদি হাই আসে তাহলে নর্মাল আসছে কয়বার, 6 বার, তাই না? তো এখন দেখেন এই যে আমাদের যে টার্গেট কলামটা, এটার সাথে এখন দেখব যে হাইয়ের জন্য কয়বার ইয়েস নো আসছে বা নর্মালের জন্য কয়বার ইয়েস নো আসছে, সেই কাজটা করব। তো হাইয়ের জন্য প্রথমে দেখি এখানে একটা হাই আসছে, এটার জন্য কি আসছে, নো আসছে। আবার এখানে একটা হাই আসছে, এখানেও নো আসছে। এখানে একটা হাই আসছে, এখানেও নো আসছে। আবার এখানে একটা হাই আসছে, এখানে ইয়েস আসছে। তাহলে নো আসছে 3টার জন্য, তাই না? আর একটার জন্য ইয়েস আসছে। তাহলে আমরা এখন কী লিখছি, নোর জন্য 3 বার আসছে আর 1 বার আসছে ইয়েস হাইয়ের জন্য। এখন দেখো নর্মালের জন্য দেখেন এখানে কি আছে, নোতে নর্মালতে এখানে কি আছে, নো 1 বার, এখানে আসছে কি নো 2 বার, এরপর এখানে নর্মাল আছে, এখানে আসছে ইয়েস, এখানে আসছে ইয়েস, এখানে আসছে ইয়েস, এখানে আসছে ইয়েস। তাহলে 2 বার হচ্ছে নো আসছে আর 4 বার হচ্ছে ইয়েস আসছে, তাই না? তাহলে এখানে হচ্ছে আমি 2 লিখে দিলাম নোর জায়গায়, আর 4 বার হচ্ছে ইয়েস আসার জন্য এখানে 4 লিখে দিলাম। ক্লিয়ার? এখন আমরা কী করবো, আগেরটার মতনই যেরকম আমরা ওয়েদারের জন্য 3টা টাইপ ছিল, 3টার জন্য ইনফরমেশন গেইন বের করছিলাম। এখন 2টা টাইপ আছে, 2টার জন্য ইনফরমেশন গেইন বের করবো। তাহলে সূত্রতে মান বসাবো, জাস্ট আর কোনো কাজ নাই। তাহলে মাইনাস 3/4। 3/4 কেন হলো, 3 বার হচ্ছে নো আসছে হাইয়ের জন্য, ঠিক আছে? আর হাই আমাদের কয়বার ছিল, হাই ছিল 4 বার, তাই না? এই যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, আর কোনো হাই তো নাই। এই জন্য হচ্ছে 3 বার নো আসছে 4 বারের মধ্যে, লগ টু 3/4 মাইনাস 1 বার ইয়েস আসছে 4 বারের মধ্যে, মানে 4 বার হাইয়ের মধ্যে। তাহলে 1/4 লগ টু 1/4। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলে আসছে 0.325। এরপর হচ্ছে ইনফরমেশন গেইন বের করবো নর্মালের জন্য। হাইয়ের জন্য কাজ হয়ে গেল, এখন নর্মালের জন্য। তাহলে দেখেন আমাদের হাই যদি 4 বার আসে, টোটাল ইয়ে ছিল কয়টা, 10টা, তাই না? তাহলে আমাদের নর্মালের জন্য কতগুলো আসছিল, 6টা। এই যে দেখেন আমি যদি দেখাই, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, নর্মাল 6 বার আসছে না? তো এখন দেখেন সেই কাজটা এখানে করা হয়েছে 6/2। 2 কেন হলো, মানে 6 বারের মধ্যে নো আসছে 2 বার, আবার ইয়েস আসছে 4 বার, এটা যদি দেখালাম গুণে সেটাই। তাহলে এখানে 2/6 লগ টু 2/6, আর ইয়েস আসছে 4 বার, তাই না? তাহলে 4/6 লগ টু 4/6 ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে 0.551। তো দেখেন আমাদের আর কোনো টাইপ কিন্তু এই হিউমিডিটির মধ্যে নাই, হাই আর নর্মাল বাদে, তাই না? তো এটা কাজ শেষ। এখন আমরা এখান থেকে কী করবো, এন্ট্রপি ক্যালকুলেশন করবো। তো এন্ট্রপির জন্য কী করবো, এই দুটোকে জাস্ট সাম করে দিব। তাহলে 0.325 আর 0.515কে আমরা কী করলাম, যোগ করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, 0.8776। এটা হচ্ছে আমাদের এই হিউমিডিটির জন্য তার এন্ট্রপি। তা আমরা যখন এন্ট্রপি পেয়ে গেছি এবং টার্গেট যেই অ্যাট্রিবিউটটা প্লে, তার আমরা ইনফরমেশন গেইন জানি, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা গেইন বের করতে পারবো না হিউমিডিটির জন্য। তাহলে হিউমিডিটির জন্য টোটাল গেইন কত হবে,
1 মাইনাস 0.876। 1 কেন হলো? কারণ আমাদের সূত্র ছিল টার্গেট ক্লাসের ইনফরমেশন গেইনের সাথে আমাদের যেই কারেন্ট ক্লাস নিয়ে আমরা কাজ করছি সেইটার এনট্রপিকে মাইনাস করতে হবে। তাহলে এটার মানে প্লেড হচ্ছে কত ছিল, ইনফরমেশন গেইন ছিল 1, আর টার্গেট ক্লাসের এনট্রপি কত পাইছি 0.876, তাই না? এটাকে মাইনাস করলাম, তাহলে কত পাচ্ছি 0.124। তাহলে আমরা হিউমিডিটির জন্য গেইন পেয়ে গেলাম। এখন দেখেন তো আমাদের আর কোনো কলামকে বাকি আছে? এই যে ওয়েদারের কাজ হয়ে গেল, হিউমিডিটি হয়ে গেল, এখানে কে বাকি আছে? উইন্ড, তাই না? উইন্ডের কলামটা বাকি আছে। এখন এটাকে নিয়ে কাজ করব। তো দেখে এখানে কী কী আছে, কয়টা অ্যাট্রিবিউট আছে, মানে কয়টা আইটেম আছে? উইক আর স্ট্রং, আর কোনো টাইপ নাই, তাই না? তাহলে উইক কয়বার আসছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 6 বার হচ্ছে উইক আসছে। তাহলে 10 বারের মধ্যে তাহলে স্ট্রং কয়বার আসছে? 4 বার, তাই না? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে 6 বার হচ্ছে উইক আসছে, 4 বার হচ্ছে স্ট্রং আসছে। তো এখন দেখি আমরা সিমিলার ওয়েতে আবার এই যে উইন্ডের জন্য, উইকের জন্য নো আর ইয়েস কতবার করে আসে সেটা এখন দেখবো আগেরগুলোর মতো সিমিলার ওয়েতে। তাহলে উইক হচ্ছে এখানে আসছে, তাহলে এখানে উইকের জন্য কি আসছে? নো 1 বার আসছে, এখানে 2 বার আসছে, এখানে 3 বার আসছে, ঠিক আছে? এরপর আর কোথায় আছে? উইক এখানে আছে, এখানে ইয়েস আসছে 1 বার, এখানে ইয়েস আসছে 1 বার, এখানে ইয়েস আসছে 1 বার। তাহলে কি দেখতে পেলাম? আমাদের 3 বার হচ্ছে নো আসছে, 3 বার ইয়েস আসছে, তাই না? ইকুয়াল 6 বারের মধ্যে 3 বার নো, 3 বার ইয়েস আসছে। এখন দেখবো স্ট্রংয়ের জন্য। স্ট্রংয়ের জন্য কি আসছে? স্ট্রংয়ের জন্য আসছে হচ্ছে এখানে 1 বার নো আসছে, এখানে 1 বার নো আসছে, এখানে 1 বার ইয়েস আসছে, এখানে 1 বার ইয়েস আসছে। তাহলে 2 বার নো, 2 বার ইয়েস, এই যে 2 2, ঠিক আছে? 4 বারের মধ্যে 2 বার নো আসছে, 2 বার ইয়েস আসছে। এটা জাস্ট বক্সে লিখে নিলাম হিসেবে সুবিধার জন্য। তাহলে দেখেন আমাদের উইক কতবার আসছিল? 6 বার আসছিল, তাই না? 6-এর মধ্যে 3 বার নো আসছে, 3 বার ইয়েস আসছে। তাহলে এখানে কী হবে? 3/6 log 2 3/6, আবার ইয়েস আসছে কয়বার? 3/6 log 2 3/6, নো 3 বার, ইয়েস 3 বার। তাই ক্যালকুলেশন করলে কত আসছে? 0.6। আবার ইনফরমেশন গেইন ফর স্ট্রং, স্ট্রং কতবার আসছে? 4 বারের মধ্যে 2 বার হচ্ছে নো আসছে, 2 বার ইয়েস আসছে। তাহলে কি হচ্ছে? নোর জন্য 2/4, অর্থাৎ 4 বারের মধ্যে 2 বার নো আসছে এবং 4 বারের মধ্যে 2 বার ইয়েস আসছে। ক্যালকুলেশন সূত্রে জাস্ট মান বসালাম, বসাই ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 0.4। তো দেখেন আমাদের আর কোনো ইয়ে তো নাই, তাই না? উইন্ডের মধ্যে এই দুটো টাইপের জিনিস ছিল, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। তো দুইটার জন্য আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করে ফেলেছি। এখন কি করব? এখন হচ্ছে আমরা এখান থেকে এনট্রপি ক্যালকুলেশন করতে হবে। এনট্রপির জন্য ফর্মুলা কি? এনট্রপির জন্য ফর্মুলা হচ্ছে এই যে ইনফরমেশন গেইনগুলো, এগুলো যোগ করে দেবো। তাহলে 0.6 প্লাস 0.4, তাহলে 0.6 আর 0.4 যোগ করলে কত হচ্ছে? 1। তাহলে আমরা যখন এনট্রপি পেয়ে গেছি তাহলে গেইন বের করতে পারবো উইন্ডের জন্য। আমাদের টার্গেট ক্লাসের যেই ইনফরমেশন গেইন সেখান থেকে কারেন্ট ক্লাস অর্থাৎ উইন্ড ক্লাসের যেই এনট্রপি সেটাকে মাইনাস করব। তাহলে টার্গেট ক্লাস প্লের জন্য আমাদের ইনফরমেশন গেইন কত ছিল? 1, তাই না? এই যে প্লের জন্য 1 ছিল ইনফরমেশন গেইন, আইজি বলতে ইনফরমেশন গেইন, ঠিক আছে? কনফিউজড হবেন না। তো এখানে হচ্ছে 1 থেকে আমরা কী করব? আমাদের যে কারেন্ট ক্লাসের এনট্রপি সেটাকে মাইনাস করব। তাহলে এখানে কত পাইছি? 1। তাহলে 1 - 1 করলে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো এখন আমাদের গেইন কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাই দেখেন আমরা কিন্তু আমাদের যতগুলো কলাম ছিল সবগুলোর জন্যই তাদের গেইন বের করছে, তাই না? ওয়েদারের জন্য একটা গেইন বের করছি, হিউমিডিটির জন্য একটা গেইন বের করছে, উইন্ডের জন্য একটা গেইন বের করছি, তাই না? তো আমরা সেগুলোকে জাস্ট এখানে লিখে নিয়েছি। ওয়েদারের জন্য কত আসছিল? ওয়েদারের জন্য আসছিল হচ্ছে এই যে গেইন ওয়েদার 0.6। হিউমিডিটির জন্য কত আসছিল? গেইন হিউমিডিটি আসছিল কত? 0.124। আর গেইন উইন্ডের জন্য কত আসছে? 0। আমরা জাস্ট এখানে এটা লিখে নিয়েছি। এখন এখান থেকে আমরা এই গেইনের উপর ডিপেন্ড করে ডিসিশন ট্রি ড্র করব, ঠিক আছে? ডিসিশন ট্রি ড্র করার জন্য নিয়মটা কি? এখানে আমরা দেখব কোনটার গেইন সবচেয়ে বেশি। দেখেন কী কী আছে? 0.6, 0.124 আর এখানে আছে 0। তাহলে ওয়েদারটা গেইনটা সবচেয়ে বেশি না এই মুহূর্তে? 0.6। তাহলে ওয়েদারটা আমাদের কি হবে? রুট নোট হবে, ঠিক আছে? এখন দেখেন ওয়েদারের মধ্যে কি কি ছিল? আমাদের 3টা টার্ম ছিল, তাই না? সানি, ক্লাউডি আর রেইনি। তো আমরা 3টা টার্মের জন্য 3টাকে নিয়ে নিচ্ছি। এই যে এখানে এই যে সানি, ক্লাউডি আর রেইনি। এখন দেখেন সানির জন্য কি দেখতে পাচ্ছি আমরা? নো আসছে 3 বার। সানির জন্য 3 বারই নো আসছে, ঠিক আছে?
আবার দেখেন রেনির জন্য 3টা রেনির জন্য 3বারই ইয়েস আসছে, বাট দেখেন যখন ক্লাউডি দেখতে পাচ্ছি, ক্লাউডি হচ্ছে 4বার আছে, তাই না? এই যে 1বার 2বার 3বার 4বার, তো 4বারের মধ্যে দেখেন 2বার নো আসছে, 2বার ইয়েস আসছে। এই দুটো ভ্যালু কি সেম? যদি আমাদের ভ্যালু সেম না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তার পরবর্তী যেই ইনফরমেশন গেনটা বেশি সেটাকে নিয়ে কাজ করব। যেমন ধরেন সানির জন্য নো আসছিল 3বার, রেনির জন্য ইয়েস আসছিল 3বার, সেম ভ্যালু ছিল, তাই না? সেজন্য আমরা ডিরেক্ট এখানে অমিট করে দিছি বা ক্লোজ করে দিছি। বাট ক্লাউডের ক্ষেত্রে দেখতে পেলাম যে আমাদের 2বার ইয়েস আসছে, 2বার নো আসছে, তাহলে আমরা কোন ডিসিশনে যাব? কোনো ডিসিশন তো নিতে পারছি না, তাই না? তাহলে এখন দেখবো আমরা এই যে ইনফরমেশন গেইনগুলো, ইনফরমেশন গেইন না, শুধু গেইনগুলোর মধ্যে এটার পরে সর্বোচ্চ হাইয়েস্টকে 0.124, তাই না? তাহলে এখন আমরা হিউমিডিটির জন্য কাজ করব। হিউমিডিটি নিয়ে নিলাম। এখন দেখি হিউমিডিটির জন্য কী কী আছে। 2টা টার্ম, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে নর্মাল, তাই না? তাহলে এখান থেকে আমরা কী করলাম, 2টা করলাম, হাই আর নর্মাল। তাহলে এখন দেখি আমাদের কি অবস্থা হয়। দেখেন হাই এখানে কতবার আসছে, নো, এখানে আসছে নো, এখানে আসছে নো, আর এখানে আসছে ইয়েস। আবার দেখেন নর্মালের জন্য এখানে আসছে নো, এখানে আসছে নো, এখানে আসছে ইয়েস, এখানে আসছে ইয়েস। তাহলে আমরা এখন কী করতে পারি, হিউমিডিটি ঘরটাকে আমরা এখন ক্লোজ করে দিতে পারি, কারণ হাইয়ের জন্য ম্যাক্সিমাম টাইম নো আসছে, নর্মালের জন্য ম্যাক্সিমাম টাইম ইয়েস আসছে। তা আমরা এরকমভাবে খুব ইজিলি কোনো একটা ডেটাসেট থেকে তার গেইন বের করে সেখান থেকে ডিসিশন ট্রিকে ড্র করতে পারি। তো এটা ছিল ID3 এক্সাম্পল। এখন আমরা দেখব স্প্লিটিং ইনফো বা C4.5 জন্য একটা এক্সাম্পল। সিমিলার এক্সাম্পলটাই দেখব, কিন্তু তখন আমরা এখন দেখলাম ID3 জন্য, এখন দেখব C4.5 জন্য বা গেইন রেশিও বের করার জন্য। এতক্ষণ শুধু গেইন বের করছি, এখন C4.5 দিয়ে গেইন রেশিও বের করতে হয় সেটা দেখব। তো এই যে দেখেন আমাদের এখানে এক্সাম্পল, আমি সেম এক্সাম্পলটাই নিয়েছি। এখানে কি বলা হয়েছে, ফ্রম দ্য ডেটা সেট ফাইন্ড আউট স্প্লিটিং ইনফো অ্যাজ ওয়েল অ্যাজ গেইন রেশিও, অলসো কনস্ট্রাক্ট এ ডিসিশন ট্রি। অর্থাৎ এই ডেটা সেট থেকে আমাদেরকে স্প্লিট ইনফো ক্যালকুলেশন করতে বলা হয়েছে এবং সেই সাথে গেইন রেশিও ক্যালকুলেট করতে বলা হয়েছে এবং তারপরে কী করতে বলা হয়েছে, ডিসিশন ট্রি ড্র করতে বলা হয়েছে। তো সেম এক্সাম্পলটা আমি নিয়েছি। এখন আমরা দেখব স্প্লিট ইনফো কীভাবে ক্যালকুলেশন করা যায় বা গেইন রেশিও কীভাবে ক্যালকুলেশন করা যায়। চলুন এটার জন্য এখন সলিউশন দেখি। তো দেখেন আমরা প্রথমে সূত্র জেনে নিই, যে প্রথমে সূত্রটা কি। স্প্লিট ইনফোর জন্য সূত্র হচ্ছে মাইনাস সামেশন অফ dj/d ইন্টু log 2 dj/t। তার মানেটা কি, ডিজে আর ডি কি, ডিজে হচ্ছে আমরা যেই ক্লাসটা নিয়ে কাজ করছি সেখানে কোন কোন টাইপের জিনিস আছে, মানে কত টাইপের জিনিস আছে সেইটা, ডিভাইড বাই কতগুলো ডেটা সেট, মানে ডেটা সেটের যে আইটেমটা, টোটাল আইটেম। আমি একটু যে এক্সাম্পলটা দেখালাম সেখানে কয়টা আইটেম ছিল, 10টা, তাই না? এই যদি একটু দেখাই, এই যে 10টা আইটেম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে? ডেটা সেটে যতগুলো আইটেম সেটা হচ্ছে ডি, আর ডিজে হচ্ছে আমাদের যত, মানে যে আইটেমটা নিয়ে কাজ করছি কারেন্ট সেটার ভ্যালু। তো যখন আমরা এক্সাম্পল দেখবো, মানে এক্সাম্পলের সলিউশন দেখবো, তখন খুব ইজিলি বুঝতে পারবো। তো স্লিপ ইনফো বের করার পরে আমরা কী করতে পারবো, সেখান থেকে গেইন রেশিও ক্যালকুলেশন করতে পারবো। গেইন রেশিওর ফর্মুলাটা হচ্ছে গেইন, যেই অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করছি তার যে গেইন, সেই সাথে স্প্লিট ইনফোটাকে ডিভাইড করলে আমরা টোটাল গেইন রেশিওটাকে পেয়ে যাব। তো এখন দেখেন যখন আমাদের গেইন বের করতে বলবে তখন আমাদের কী করতে হবে, ওই যে আগের যেটা ID3 যে নিয়মগুলো বা যে স্টেপগুলো ফলো করেছি সেই স্টেপগুলো ফলো করতে হবে, তাই না? তো প্রথমে আমরা কী করবো, টার্গেট ক্লাস নিব, নেওয়ার পরে সেখান থেকে কী করব, আমরা বাকি যেই ক্লাসগুলো থাকবে সেগুলোর জন্য তাদের এন্ট্রপি বের করে সেখান থেকে গেইন বের করতে পারি, তাই না? তো টার্গেট ক্লাস আমি নিয়েছিলাম প্লে, এটার জন্য মানে C4.5 জন্য আমরা প্লেকেই টার্গেট ক্লাস নিয়েছি। সেম এক্সাম্পল যেটা সেমভাবে সলভ করছি, যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। তো যেহেতু গেইন বের করতে বলছে, তাহলে এই যে কাজগুলো করলাম এগুলোকে আমাদের কী করতে হবে, আবার করতে হবে, ঠিক আছে? এরকমভাবে সবগুলোর জন্য আমরা কি ইনফরমেশান গেইন বের করব, করার পরে সেখান থেকে কী করব, এন্ট্রপি বের করব। এন্ট্রপি থেকে আমাদের যে টার্গেট ক্লাসের ইনফরমেশান গেইন সেটা মাইনাস করলেই ওই যে অ্যাট্রিবিউটটা তার জন্য আমরা গেইন পাবো, তাই না? তো আপনাদের কোশ্চেনে যে স্প্লিট ইনফো আসে বা C4.5 আসে, তাহলে জিনিসটা অনেক বেশি টাইমলি হয়ে যাবে, কারণ অনেক
সবগুলো স্টেপ ফলো করতে হবে, প্রতিটা জিনিসের জন্য সিঙ্গেলভাবে ইনফরমেশন গেন বের করে সেখান থেকে এন্ট্রপি বের করে সেখান থেকে গেন বের করতে হবে, আবার সেখান থেকে স্প্লিট ইনফো বের করে সেখান থেকে গেন রেশিও বের করতে হবে। তো হোপফুলি এটা যেন না আসে এক্সামে। আচ্ছা যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি তারপরে নিয়মটা যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে। তো স্প্লিট ইনফোর ফর্মুলাটা হচ্ছে -3/10। 3/10 কেন হলো? ওয়েদারের জন্য দেখেন আমাদের কতবার আসছিল, এই যে সানি আসছিলো 3বার, তাই না? 1 বার 2 বার 3 বার, 10টা ডেটা আছে এখানে, 10টার মধ্যে 3বার আসছে সানি। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে কি হলো 3/10 log to 3/10। আর এখানে যদিও আমাদের সামেশন সাইন আছে কিন্তু এখানে কিন্তু প্লাস হবে না। সামেশন বলতে যত টাইপের ডেটা আছে সবগুলোকে একসঙ্গে ক্যালকুলেট করতে হবে, সেটাই বলা হয়েছে। সামেশন বলতে এখানে সাম বোঝাচ্ছে না, সবগুলো টাইপকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু সামেশন সাইন থেকে কেউ এখানে ভুল করে প্লাস দিবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। এরপর হচ্ছে আবার মাইনাস, এই আগে তো মাইনাস আসেই, তাহলে মাইনাস আবার কি সেম সূত্র। এখন আমরা দেখব ওয়েদারের মধ্যে আর কি ছিল, ক্লাউডি, তাই না? ক্লাউডি কতবার ছিল? ক্লাউডি ছিল 1 বার 2 বার 3 বার 4 বার, তাহলে 4/10 log to 4/10, এই সূত্রটা। মাইনাস আবার কিন্তু মাইনাস, প্লাস না, আমি বারবার এটাকে রিপিট করছি তারপর আপনারা ভুল না করেন, ঠিক আছে? এখন কত আসছে 3/10। 3/10 কেন হলো? আমাদের আরেকটা আইটেম কি ছিল? আরেকটা আইটেম ছিল হচ্ছে সানি, ক্লাউডি আর রেনি। জানা রেনি কয়বার আসছে? 1 বার 2 বার 3 বার, তাহলে সেই জন্য হচ্ছে 3/10। 10 বারের মধ্যে 3 বার রেনি আসছে, 3/10 log to 3/10। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? ওয়েদারের জন্য তার স্প্লিট ইনফো পাচ্ছি 1.57। এখন আমরা এখান থেকে গেন রেশিও বের করতে পারবো। তো গেন ওয়েদার, তো আমি যেহেতু একটু আগে ID3 জন্য গেন বের করছিলাম ওয়েদারের, তো আমি সেটাকে নিচ্ছি, এই যে ওয়েদার। তো এই জন্যই বলছি আপনার যদি স্প্লিট ইনফো আসে আপনারা প্রথমে ID3 যে ক্যালকুলেশনগুলো সেগুলো করে নেবেন, তাহলে আপনাদের ম্যাথটা করতে ইজি হবে বা সলভ করতে ইজি হবে। তো হোপফুলি এটা আসবে না, কারণ এটা অনেক বেশি কমপ্লেক্স, অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় আসার কথা না, তারপরেও আসতে পারে, লাখের উপর ডিপেন্ড করছে আর কি। তো গেন আমি এখান থেকে নিচ্ছি, গেন ওয়েদারের জন্য কত পেয়েছিলাম, এই যে আমাদের টার্গেট ক্লাস থেকে আমরা যে এন্ট্রপি সেটাকে ম্যানেজ করার ফলে আমরা গেন পেয়েছিলাম ওয়েদারের জন্য 0.6। তাহলে এখন আমরা সেম ইয়েটাই করছি, এই যে গেনকে দিচ্ছি 0.6 আর নিচে হচ্ছে আমাদের যেই স্প্লিট ইনফো, অর্থাৎ এই যে ফর্মুলাটা গেন বাই স্লিপ ইনফো ওয়েদারের জন্য, তাহলে 0.6 ডিভাইড বাই 1.57, এখানে কথা পাচ্ছি 0.382। ক্লিয়ার? সিমিলার ওয়েতে আমরা এখন দেখবো হিউমিডিটি আর আমাদের যে ইয়েটা উইন্ড তার জন্য। স্লিপ ইনফো ফর হিউমিডিটি। হিউমিডিটির জন্য কেন 4/10 হলো দেখেন, এই যে এখানে হিউমিডিটি এখানে কয়বার আসছে, হাই আসছে কয়বার আর নর্মাল আসছে কয়বার। হাই আসছে হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার, তো 10 বারের মধ্যে 4 বার হচ্ছে হাই আসছে, তাহলে বাকি আছে কয়বার, মানে 6 আর 4 তো 10, তাই না? তাহলে 6 বার হচ্ছে নর্মাল আসছে, 6/10। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলে কত আসছে 0.97। এখন গেন রেশিওর ফর্মুলা হচ্ছে হিউমিডিটি গেইন আর স্লিপ ইনফোর গেইন। তা আমরা আবার দেখি ID3-তে আমরা যে গেইন বের করছিলাম সেটার জন্য আমাদের কত আসছিল, হিউমিডিটির গেইন কত আসছিল? হিউমিডিটির গেইন আসছিল 0.124। তাহলে 0.124 ডিভাইড বাই এই যে আমাদের যে হিউমিডিটির স্প্লিট ইনফো সেটা ডিভাইড করব, তাহলে এখন 0.97 হয়ে গেল, ডিভাইড করলে আমাদের আসছে 0.127। আবার স্লিপ ইনফো বের করবো কার জন্য? উইন্ডের জন্য। তাহলে উইন্ডের জন্য আমরা এখন দেখি আমাদের কতবার আসছিল, দুইটা টার্ম ছিল উইক আর স্ট্রং। উইক কতবার আসছে? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, 6 বার হচ্ছে উইক আসছে, তাহলে 6/10। আর তাহলে স্ট্রং আসছে কয়বার? 4 বার, 6 আর 4 10, তাই না? 10 বারের মধ্যে 6 বার আসছে উইক, তাহলে 4 বার আসছে হচ্ছে স্ট্রং। 4/10 log to 4/10 ডিভাইড করলে কত পাচ্ছে 0.97। আর গেন রেশিও তাহলে কি হচ্ছে? গেন উইন্ড ডিভাইড বাই স্লিপ ইনফো। উইন্ডের জন্য তাহলে আমরা গেন কত পেয়েছিলাম আগের এক্সাম্পলটাতে? এই যে উইন্ড পাইছিলাম হচ্ছে 0, তাই না? এই যে 1 - 1 0, তাহলে 0 ডিভাইড বাই স্লিপ ইনফো কত পেলাম? 0.97 ডিভাইড করলে কত আসছে? 0 আসছে। তো আপনাদের যদি কোশ্চেনে স্লিপ ইনফো বলা থাকে সেক্ষেত্রে কিন্তু বলবে না যে ID3 বের করে নাও বা এন্ট্রপি বের করে নাও বা ইনফরমেশন গেইনগুলো ক্যালকুলেশন করো, আপনারা ওই কাজটা করে আসবেন, কারণ আপনাকে আলটিমেটলি গেইন বের করাই লাগছে, কারণ এখানে
গেইনকে দিয়ে স্লিপ ইনফোকে ডিভাইড করা লাগবে। তো সেই জন্য আপনার যদি বলা না থাকে কোশ্চেনে, ওটাকে আপনার আলটিমেটলি বের করাই লাগবে। তাহলে দেখেন আমরা তিনটার জন্যই আমাদের যেই গেইন রেশিও সেটা পেয়ে গেছি, তাই না? তাহলে গেইন রেশিও ওয়েদারের জন্য কত 0.382, এরপর হচ্ছে গেইন রেশিও হিউমিডিটির জন্য কত 0.127, আর গেইন রেশিও হচ্ছে ইসের জন্য কত, উইন্ডের জন্য হচ্ছে 0। তো আমরা গেইন রেশিওগুলোকে লিখে নিয়েছি। সিমিলার ওয়েতে আমরা ট্রি ড্র করেছি, যেরকমভাবে ID 3-তে দেখিয়েছিলাম সেরকমভাবে। যেটা ইয়েটা সবচেয়ে বেশি, রেশিওটা সবচেয়ে বেশি, সেটাকে নিব রুট নোড হিসেবে। সেখান থেকে আমাদের যেই লিফ নোটগুলো যাবে বা চাইল্ড নোটগুলো যাবে সেইগুলো হচ্ছে এখানে দিয়ে দিব। দেওয়ার পর পাচ্ছি সানি হচ্ছে 3বার আসছিলো, রেনি হচ্ছে 3বার আসছিলো, সেই জন্য এটাকে আমরা এখানে স্টপ করে দিচ্ছি। বাট ক্লাউডি আসছিলো কয়বার? আমাদের ক্লাউডি আসছিলো হচ্ছে 4বার, তাই না? এই যে 4বারের জন্য কী হয়েছিল, আমাদের 4বারের জন্য 2বার নো আসছিলো, 2বার ইয়েস আসছিলো। তো এই জন্য হচ্ছে আমরা কী করছিলাম, পরবর্তী যেই ইয়েটা আমাদের পরবর্তী যেটা সর্বোচ্চ গেইন রেশিও সেটা হচ্ছে এইটা। আমরা হিউমিডিটিকে নিয়েছিলাম এবং সেখান থেকে নো আর ইয়েসের জন্য হায়ার নর্মালকে নিয়েছিলাম। এরকমভাবে আমরা সিমিলার ওয়েতে ডিসিশন ট্রিকে ড্র করে নিব, যেটাই আসুক না কারণ ডিসিশন ট্রির ক্ষেত্রে। এখন আমরা দেখব লাস্ট যেই ইয়েটা ডিসিশন ট্রি, সেটা হচ্ছে গিনি ইন্ডেক্স। তো আসেন আমরা এখন ওটা দেখি। তো আমি সেম এক্সাম্পলটা দিয়ে আপনাদেরকে গিনি ইন্ডেক্স দেখাচ্ছি। তো সেম এক্সাম্পলটা এখানে নিয়ে নিয়েছি। এখানে কোশ্চেনে কী বলা আছে, ফ্রম দ্য ডেটা সেট ক্যালকুলেট গিনি ইন্ডেক্স অ্যান্ড ডেল গিনি অলসো ড্র এ ডিসিশন ট্রি। তো গিনি ইন্ডেক্সের জন্য ক্যালকুলেট করার জন্য আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো হচ্ছে, টোটাল গিনির জন্য আমাদের কী করতে হবে, 1 মাইনাস সামেশন অফ n j = 1 pj স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। যখন আমরা স্পেসিফিক কোনো একটা জিনিসের জন্য, স্পেসিফিক কোনো একটা টাইপের জন্য গিনি বের করবো, সেক্ষেত্রে ফর্মুলাটা কি, d1/d গিনি d1 প্লাস d2/d গিনি d2। এটা হচ্ছে তার ফর্মুলা। আর ডেল গিনির ফর্মুলাটা কি, যে একটা স্পেসিফিক কোনো একটা টাইপের জন্য যদি গিনি বের করতে চাই ডেল গিনি, সেক্ষেত্রে কী হবে, আমাদের টোটাল যে গিনি তার থেকে স্পেসিফিক যে অ্যাট্রিবিউটটার গিনি আমরা এখানে পাবো, সেটাকে মাইনাস করলে আমরা ডেল গিনির মানটা পেয়ে যাব। তা আসেন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে এখন এই এক্সাম্পলটাকে সলভ করে, তাহলে আমরা খুব ইজিলি গিনি ইন্ডেক্সটা বুঝে যাব। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা কি, টার্গেট অ্যাট্রিবিউটকে ধরো। টার্গেট অ্যাট্রিবিউট আমাদের কে ছিল, প্লে ছিল। সবগুলোর মতন এটারও টার্গেট অ্যাট্রিবিউটকে আমি প্লে ধরছি। ঠিক আছে, তাহলে দেখেন প্লেতে আমাদের নো আসছে কয়বার আর ইয়েস আসছে কয়বার, নো আসছে 5বার, তাই না? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার নো আসছে, আর 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ইয়েস আসছে। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 5/10 হোল স্কোয়ার, এই যে স্কোয়ার, মাইনাস 5/10 হোল স্কোয়ার, অর্থাৎ নো আসছে 5বার, ইয়েস আসছে 5বার। এখানে কিন্তু আবার সেম ভুলটা করবেন না, সামেশনের যে সাইনটা দেখে প্লাস দিয়ে দিবেন না। এখানে কিন্তু আমাদের বলাই আছে 1 মাইনাস, তাই না? সামেশন বলতে যতগুলো টাইপ থাকুক না কেন সেগুলোর সমষ্টিকে বোঝাইছে, যোগকে বোঝায়নি। ঠিক আছে, সবগুলো কিনে কাজ করতে হবে, একটা কিনে কাজ করা যাবে সেটা বোঝাইছে। বাট এখানে সাইনটা আমাদের মাইনাসই হবে, সূত্রের যে মাইনাস দেওয়া আছে। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 0.5। এরপরে গিনি ইন্ডেক্স ফর ওয়েদার, প্লের জন্য বের করলাম। এখন আমরা বের করবো কার জন্য, ওয়েদারের জন্য। দেখেন ওয়েদারের জন্য আবার 3টা টাইপ আছে, সানি, ক্লাউডি আর রেনি, তাই না? তাহলে আমরা সানির জন্য বের করি প্রথমে। তাহলে সানির জন্য 1 মাইনাস 3/3 মাইনাস 0/3। 3/3 আর 0/3 কেন হলো, এটা কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করছিলাম আমাদের যে প্রথম এক্সাম্পলটা ছিল ID ক্ষেত্রে, ID 3 ক্ষেত্রে। সেখানে এই যে সানে ছিল 3বার, মানে 3বার নো ছিল, এখনও ইয়েস ছিল না। দেখেন 3টা সানে ছিল, তার জন্য কোনো কী ছিল, আমি যেটা সেম এক্সাম্পল ইউজ করি সেজন্য এখান থেকে দেখা যাচ্ছে সুবিধা হয়। 3বারই কিন্তু নো আসছে, কোনো ইয়েস কোনো সানের জন্য আসেনি, তাই না? তাহলে এখানে হচ্ছে নো হচ্ছে 3 আর ইয়েস হচ্ছে 0। ঠিক আছে, তাহলে 3/3, 3বার মধ্যে 3বারই নো আসছে, হোল স্কোয়ার, মাইনাস 1বারও ইয়েস আসেনি, তাহলে 0/3 এটার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 0ই আসছে। তো সানের জন্য আমরা গিনি ইন্ডেক্সটাকে পেয়ে গেলাম। এখন সিমিলার ওয়েতে দেখব ক্লাউডির জন্য। ক্লাউডির জন্য কী ছিল, দেখেন ক্লাউডির জন্য ছিল আমাদের 2বার নো আসছে, 2বার ইয়েস আসছে। দেখেন কোশ্চেনে ক্লাউডি হচ্ছে 4বার ছিল, 1 বার 2 বার 3 বার 4 বার। দেখেন এই দুটোর জন্য কি আসছে, নো আসছে, আবার এই দুটোর জন্য কি আসছে, ইয়েস আসছে, তাই না? তাহলে 2বার নো আর 2বার ইয়েস আসছে। দেখুন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 1 মাইনাস 2/4, অর্থাৎ নো আসছে 4বারের মধ্যে 2বার, ইয়েস আসছে 4বারের মধ্যে 2বার। এটার হোল স্কোয়ার করলে এবং এটাকে মাইনাস করলে কত আসছে, 0.5। এখন আরেকটা ছিল না রেনি, এই যে সানি, ক্লাউডি আর রেনি, তাই না?
দেখেন রেনি 3 বার ছিল, 3 বারের জন্য আমাদের কি আসছে ইয়েস ইয়েস ইয়েস, তাই না? 3 বারই ইয়েস আসছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের নো একবারও আসেনি, 3 বারই ইয়েস আসছে। তো সেটাই আমি এখন করব। এখানে হচ্ছে 1 মাইনাস একবারও হচ্ছে নো আসেনি, তাই না? 0/3, 3 বারের মধ্যে একবারও নো আসেনি, 0/3 হোল স্কোয়ার মাইনাস 3 বারের মধ্যে 3 বারই ইয়েস আসে, তাহলে 3/3 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 0 আসছে। তাহলে আমরা যখন কি পেলাম, ওয়েদারের জন্য সানি, ক্লাউডি আর রেনির জন্য সবগুলোর জন্যই গিনিকে পেয়ে গেছি, তাই না? তাহলে সবগুলো গিনিকে দিয়ে এখন আমরা টোটাল গিনি ওয়েদারের জন্য ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখেন প্রথমে আমরা করব সানির জন্য। 10টা ইয়ে ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টার মধ্যে সানি আসছে 3 বার, তাহলে 3/10 ইন্টু সানি। সানির জন্য যেই ইয়েটা আমরা একটু আগে পেলাম, এই যে গিনি ইন্ডেক্স, এইটা ঠিক আছে, প্লাস 4/10। 4/10 কেন হলো? সানের পরে কে ছিল? ক্লাউডি। 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার ক্লাউডি আসছে 10 বারের মধ্যে, তাই না? তাহলে 4/10 ইন্টু ক্লাউডি প্লাস 3/10। ক্লাউডি বলতে এই যে এই ভ্যালুটা বসবে, ঠিক আছে, প্লাস 3/10। 3/10 কেন হলো? রেনি আসছে 3 বার, 1 2 3, 3 বার, তাই না? তো 10 বারের মধ্যে রেনি 3 বার আসছে ইন্টু রেনি বলতে এই যে গিনি ইন্ডেক্সটা আমরা পেয়েছি সেটা। তাহলে এখন কী পেয়েছি? সানের জন্য আমরা গিনি ইন্ডেক্স কত পেয়েছি? সানের জন্য পেয়েছি 0, এরপর হচ্ছে ক্লাউডির জন্য কত পেয়েছি? 0.5, আর রেনির জন্য কত পেয়েছি? 0। তাহলে সবগুলো ক্যালকুলেশন করলে কত আসছে? 0.2। তাহলে এখান থেকে আমরা যত টোটাল গিনিটাকে পেয়ে গেছি, আমরা এখানে ডেল গিনি বের করতে পারি ওয়েদারের জন্য। তো ডেল গিনি বের করার এটা কি, আমরা যে টার্গেট অ্যাট্রিবিউটটা ছিল তার ইনফরমেশন, তার থেকে ইনফরমেশন গিন না, তার গিনি থেকে, অর্থাৎ এই যে তার গিনি ইন্ডেক্স থেকে আমরা কি করব, আমরা যে ওয়েদারটার গিনিটাকে পেলাম সেটাকে মাইনাস করব। ওয়েদারের গিনি কত পাইছি? 0.2, সবগুলো মিলায়, তাই না? তাহলে এখন প্লের জন্য কত ছিল? 0.5 মাইনাস ওয়েদারের গিনি কত পেয়েছি এখানে? 0.2। তাহলে 0.5 মাইনাস 0.2 করলে কত আসছে? 0.3। সিমিলার ওয়েতে এখন আমরা কী করব, ওয়েদারের জন্য হয়ে গেল, হিউমিডিটির জন্য করব এবং উইন্ডের জন্য করব। হিউমিডিটির জন্য কী কী ছিল দেখেন, হিউমিডিটির জন্য ছিল হাই আর নর্মাল, তাই না? হাই আর নর্মাল দুটা ইয়ে ছিল। তাহলে হাই আসছে কয়বার? 1 বার 2 বার 3 বার 4 বার, নর্মাল আসছে 6 বার। 10 বারের মধ্যে 4 বার হাই আসছে, 6 বার নর্মাল আসছে। হাইয়ের জন্য দেখেন এখানে নো আসছে কয়বার, ইয়েস আসছে কয়বার? হাই হচ্ছে নো আসছে 1 বার, এখানে আসছে নো 2 বার, এরপর এখানে আসছে নো 3 বার, এখানে আসছে হাই হচ্ছে 1 বার, ইয়েস। তাহলে এখানে আমরা কী পেলাম? হিউমিডিটির জন্য হাই আসছে 3 বার নো আর 1 বার ইয়েস। আর নর্মালের জন্য দেখি, নর্মালের জন্য আমাদের কই গেল, এই যে নর্মালের জন্য 1 বার নো 2 বার নো, এরপর হচ্ছে 1 বার ইয়েস 2 বার ইয়েস 3 বার ইয়েস 4 বার ইয়েস 5 বার ইয়েস, আর একটা ছিল এই যেখানে, এটাও ইয়েস। তাহলে দেখেন এখানে আমাদের 2 বার নো আসছে, 4 বার ইয়েস আসছে নর্মালের জন্য, ঠিক আছে, যেটা কাউন্ট করে আসছে নো আসছে 2 বার এবং ইয়েস আসছে 4 বার। তো আমরা এখন কি করছি, 4 বারের মধ্যে হাইয়ের 4 বারের মধ্যে 3 বার নো আসছে, তাহলে 3/4 মাইনাস 1 বার হচ্ছে 4 বারের মধ্যে ইয়েস আসছে, তাহলে 1/4। এটা ক্যালকুলেশন করলে কত আসছে গিনি হাইয়ের জন্য এইটা। নর্মালের জন্য 6 বারের মধ্যে 2 বার আসছে নো, 4 বারে আসছে ইয়েস, তাই না? তাহলে 2/6 আর 4/6, এটা হোল স্কোয়ার করে -1 করলে কত আসছে? 0.44। তো দেখেন দুইটা টাইপ ছিল, হাই আর নর্মাল, এই দুটাকেই পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে গিনি বের করতে পারবো হিউমিডিটির জন্য। তাহলে 4/10 কেন হলো? উইক আসছিল আমাদের 10 বারের মধ্যে 4 বার উইক আসছিল, 6 বার হচ্ছে হাই, 4 বার হচ্ছে হাই আসছিল, 6 বার হচ্ছে নর্মাল আসছিল, তাই না? তাহলে 4/10 ইন্টু 0.375, এই যে হাইয়ের জন্য যে ইয়েটা সেটা, প্লাস 6/10, 6 বার আসছিল নর্মাল 10 বারের মধ্যে, এবং তার জন্য যে ইটা পাইছে সেটা 0.44, গুণ প্লাস মাইনাস করার পরে ক্যালকুলেশন করার পর আমাদের আসছে 0.417। আমরা টোটাল গিনিটাকে পেয়ে গেছি। এখান থেকে আমরা কি করতে পারি? ডেল গিনির মানটা বের করতে পারি, তাই না? ডেল গিনির জন্য কি করতে হবে? আমাদের প্লের জন্য যে গিনি ইন্ডেক্স তার থেকে এই হিউমিডিটির জন্য যে গিনি ইন্ডেক্সটাকে পেয়েছি সেটাকে মাইনাস করতে হবে। প্লের জন্য কত পেয়েছিলাম? প্লের জন্য পেয়েছিলাম হচ্ছে এই যে প্লের জন্য টার্গেট অ্যাট্রিবিউট 0.5। তাহলে 0.5 থেকে আমরা কি করছি, এই যে টোটাল যে হিউমিডিটির যে গিনিটা সেটাকে মাইনাস করছি। তাহলে 0.5,
0.417, মাইনাস করলে কত আসছে 0.083, ঠিক আছে। তাহলে এখন কি করতে, আর একটা কি বাকি আছে আমাদের, ওয়েদার হয়ে গেল, হিউমিডিটি হয়ে গেল, আর একটা আছে উইন্ড, তাই না। তাহলে উইন্ডের জন্য এখন আমরা গিনি ইন্ডেক্স বের করবো। তো উইন্ডের মধ্যে দুটো টাইপ ছিল, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে স্ট্রং, তাই না। তো এখন আমরা সেটা দেখি যে আমাদের এই যে উইক হচ্ছে কতবার আসছিল, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, 6 বার উইক আসছে, তাহলে 4 বার স্ট্রং আসে 10 বারের মধ্যে, তাই না। তখন আমরা দেখবো আমাদের যে গিনি ইন্ডেক্সের যে উইন্ড, তার মধ্যে উইক আসছে কয়বার আর স্ট্রং আসছে কয়বার। তো দেখেন উইকের জন্য নো আসছে কয়বার, 1 বার 2 বার 3 বার, আবার ইয়েস আসছে কয়বার, 1 বার 2 বার 3 বার, 3 বার নো আসছে, 3 বার ইয়েস আসছে, টোটাল 6 বারের মধ্যে, তাই না। তাহলে 3/6 3/6, নো আসছে 3 বার 6 বারের মধ্যে, ইয়েস আসছে 3 বার 6 বারের মধ্যে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে 0.5। আর স্ট্রংয়ের জন্য কি হবে, 1 - 2/4 - 2/4 হোল স্কোয়ার। 2/4 কেন হলো, দেখেন স্ট্রং কয়বার ইয়েস আসছে কয়বার নো আসছে, স্ট্রং ছিল 4 বার, তাই না। এই যে 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বারের মধ্যে 1 বার নো আসছে, 2 বার নো আসছে, 1 বার ইয়েস আসছে, 1 বার ইয়েস আসছে, মানে 2 বার নো 2 বার ইয়েস আসছে, তাহলে 4 বারের মধ্যে 2 বার নো আসছে, 2 বার ইয়েস আসছে, এই জন্য 2/4 ক্যালকুলেশন করলে কত আসছে 0.5। তো দেখেন আমাদের দুইটা আইটেমের জন্যই গিনি বের করা হয়ে গেল। এখান থেকে আমরা টোটাল গিনি বের করতে পারবো উইন্ডের জন্য, তাই না। তাহলে 6/10, অর্থাৎ আমাদের উইক আসছিল 6 বার 10 বারের মধ্যে, তাই না। এই জন্য 6/10 ইন্টু উইক প্লাস 4/10 ইন্টু স্ট্রং আসছিল 4 বার, উইক আসছিল 6 বার, এই জন্য 6/10, এখানে 4/10 হয়েছে। তো এখানে 6/10 ইন্টু উইকের জন্য কত পাইছি, এখানে 0.5 প্লাস 4/10 স্ট্রংয়ের জন্য কত পাইছি, এখানে 0.5, ক্যালকুলেশন করলে কত আসছে 0.5। তাহলে এখান থেকে আমরা টোটাল গিনিকে পেয়ে গেছি। তাহলে ডেল গিনির মানটা বের করতে পারি উইন্ডের জন্য। ফর্মুলাটা কি, যে আমাদের টার্গেট যেই ইয়েটা অ্যাট্রিবিউটটা, সেখানকার গিনি ইন্ডেক্স থেকে আমাদের যে এখন উইন্ডের জন্য কাজ করছে, এই উইন্ডের গিনিকে মাইনাস করলেই আমরা ডেল গিনির মানটা পেয়ে যাব। তাহলে প্লের জন্য আমাদের কত ছিল, প্লের জন্য আমাদের ছিল দেখেন 0.5, এই যে প্লের জন্য গিনি ছিল 0.5, আর আমাদের উইন্ডের জন্য পাইছি কত, টোটাল 0.5, দুটাকে একসাথে করার পরে 0.5, তাহলে 0.5 - 0.5 করলে কত আসছে, 0 আসছে। তো দেখেন আমরা টোটাল গিনিগুলোকে এখন লিখে নিয়েছি। এই যে গিনি হচ্ছে ওয়েদারের জন্য, মানে ডেল গিনি, যেটা ডেল গিনি ফর ওয়েদার 0.3, এরপর হচ্ছে ডেল গিনি ফর হিউমিডিটি 0.083, এরপর হচ্ছে ডেল গিনি ফর উইন্ড, এটা হচ্ছে 0। এগুলোকে আমরা লিখে নিয়েছি। সিমিলার ওয়েতে এখন দেখেন ওয়েদারের ইয়েটা সবচেয়ে বেশি, গিনিটা ডেল গিনিটা সবচেয়ে বেশি, সেজন্য ওয়েদারকে আমরা রুট নোট হিসেবে নিয়েছি। এবং ওয়েদারের 3টা টার্ম ছিল, সানি ক্লাউডি আর রেনি, তাই না। তাহলে সানি ক্লাউডি আর রেনি আসলো, সানি 3 বার ছিল, রেনি মানে সানি 3 বার নো ছিল, রেনি 3 বার ইয়েস ছিল, তাহলে 3টা ভ্যালুই সেম ছিল, সেজন্য হচ্ছে আমরা এখানে এটাকে কমিট করে দিছি। আর ক্লাউডি ছিল আমাদের দেখেন হচ্ছে 2 বার ইয়েস 2 বার নো, তাই না। এই যে দেখেন ক্লাউডি 4 বারের মধ্যে দেখেন 2 বার নো আসছে, 2 বার ইয়েস আসছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা কি করছি, আমরা এখন দেখবো যে পরবর্তী যে হাইয়েস্ট ডেল গিনি কার, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হিউমিডিটির গিনিটা সবচেয়ে বেশি এটার থেকে। তো এখন এটাকে নিয়ে কাজ করবো। আমরা এখানে হিউমিডিটিকে নিয়েছি এবং সেখানে কয়টা টার্ম ছিল, এখানে ছিল হাই আর নর্মাল, হাই আর নর্মালকে নিয়েছি এবং এখানে ইয়েস আর নোকে নিয়েছি। কারণ ইয়েস নো কেন, এখান থেকে আমরা এই যে প্লের জন্য ইয়েস নোকে নিয়েছি এবং এখানে এটাকে কমিট করে দিয়েছি। এরকমভাবে আপনারা, আমি 3টা ফর্মেট দেখালাম কোশ্চেনে, যেটা আসলে কেন, হোপফুলি আপনারা এটা সলভ করতে পারবেন। তো আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, সেজন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এক্সট্রিমলি সরি এই জন্য। বাট আমি চাইছি যে একবারে 3টা স্টেপ দেখাই দিলে একটা ভিডিওর মধ্যে সবগুলো জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন। এই জন্য আমি একটা ভিডিওতে 3টা পার্ট করিনি। তো আজকের মতন এই পর্যন্তই। তো আপনাদের কোনো কনফিউশন থাকে এক্সাম্পলটা নিয়ে, 3টা ফর্মেট যে কোনো ফর্মেটে থাকতে পারে কোনো কনফিউশন, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, এখানে যেহেতু অনেকগুলো ক্যালকুলেশন, তো ক্যালকুলেশনের 2-একটা টুকটাক ভুল হতেও পারে, তো সেটাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কনফিউশন ম্যাট্রিক্স। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।